এবছর মালদা জেলার ওল্ড মালদা, গাজল, চাঁচল সহ বিস্তীর্ণ এলাকায় প্রায় 12,500 হেক্টর জমিতে আলু চাষ করেছে আলু চাষিরা। তার মধ্যে 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করছে চাষিরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় টানা প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হয়। এই অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে সমস্ত আলু চাষের জমিতে। মাথায় হাত পড়ে কৃষকদের। যা আলু উৎপাদন হয়েছে তার মধ্যে প্রায় 10 থেকে 15% আলু তুলতে পেরেছে চাষিরা। এখন কিভাবে আলু তুলবে সেটা নিয়ে সমস্যায় পড়েছে তারা। এর মধ্যে যদি আরও বৃষ্টি হয় তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে আলু চাষিরা বলে জানা যায়। এর মধ্যে চাষিদের আশ্বাস দেয় মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবছর মালদা জেলায় বিস্তারিত প্রায় শুনুন নিউজ ইন্ডিয়া থেকে 12,500 হেক্টর অখিল জমিতে সরকারের রিপোর্ট। আলু চাষ হয়েছে। এবার আমাদের 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগ এবং অতিবৃষ্টির কারণে প্রায় 30% আলুর ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমাদের যা আলু চাষি বন্ধুরা আছে তারা জমি থেকে প্রায় 10 থেকে 20% আলু জমি থেকে তুলতে পেরেছে। এখন অবধি সমস্ত জমির মধ্যে আলু আটকে পড়ে রয়েছে। আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের যে হিমঘরের ধারণ ক্ষমতা প্রায় 1,90,000 মেট্রিক টন আলু হিমঘরে সংরক্ষণ করার ব্যবস্থা আছে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে আলু চাষি, আলু ব্যবসায়ী এই বন্ধুদেরকে বাঁচানোর জন্য সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করব। উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন।